হ্যালো গাইজ, ব্যাক টু মাই নিউ এপিসোড অফ মাই ডেইলি ভিডিওস। এন্ড একটা কথা বলে রাখা ভালো যে আমাদের বাড়িতে এখন বিয়ে চলতেছে। তারপর বলো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। তো আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের এই ব্লগটা শুরু হতে যাচ্ছে আমাদের এরিয়ার মধ্যে, মানে আমাদের বাড়ির মধ্যে, এলাকার মধ্যেই বলতে পারেন। তো যার বিয়েটা হচ্ছে সে আমাদের আত্মীয় লাগে আবার, এবং আপনারা চাইলে ফ্রেন্ডও বলতে পারেন, ছোটোবেলা একসাথে খেলাধুলা করছি। তো যাই হোক, তার আজকে বিয়ে, তো পার্টি হবে, মজা হবে, সব কিছু হবে। তো আপনারা আমাদের সাথে থাকুন। তো আমাদের গ্রাম অঞ্চলে অনেক অনেক নিয়ম থাকে বিয়ের মধ্যে, যে নিয়মগুলো এখন পালন করতেছে। এখন কি জানি চালের মধ্যে কি দিয়া জানি ওইগুলো বাটবো, তো তারপর ওইগুলো মনে হয় ছেলের গায়ে দিব। তো গাইস, এই জায়গায় আমার মুখের ভাষা শুনে কেউ মানে হইেন না, অবাক হইেন না, কারণ আমরা গ্রামেও থাকি, এবার শহরের মানুষের সাথে কথাবার্তা বলি। এরকম অনেক ফ্রেন্ড আছে যাদের সাথে কথাবার্তা বলি, যার কারণে আর কি আমাদের আমার ভাষাটা আর কি খ্যাত হয়ে গেছে। তো কিছু মনে করেন, এইভাবে নিয়ে না, আমি সবার সাথে এইভাবেই কথা বলি, এই খ্যাত গ্রামের ভাষায় মিলিয়ে কথা বলি। তো সবাই মানায় নিন। আর এখন আপনারা যে ক্যারেক্টারটাকে দেখতেছেন, ইনি হলো আমাদের ভিডিওর মেইন ক্যারেক্টার, মানে জামাই। তো এই জায়গায় যাদেরকে দেখতেছেন তারা এখন মেয়ের বাড়ি যাবে, মেয়েকে হলুদ দিতে আর কি। আর আগে আর কি আমরাই যাবো, তারপর মেয়েরা আসবো আর কি। তো ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করেন। তো গাইস, অনেকক্ষণ পরে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। তো এখন আমরা এসে পড়ছি মেয়ের বাড়িতে। আর মেয়ের বাড়িটা আর মানে রোড থেকে অনেক নিচে আর কি, যার জন্য আমাদের মানে নিচে নামতে অনেক কষ্ট হইতেছে, না জানি পুইরা টুইরা যাই এর কারণে আর কি। তো এখন আমরা মেয়ের বাড়ি আইসা পড়ছি। এখন মেয়ে আসার পালা, মেয়ের জন্য অপেক্ষা করতেছি। তো মেয়ে আসুক, মেয়ের সাথে ছবি টবি তুইলা দেন আমরা আবার বাড়িতে চলে যাবো। তো গাইস, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখেন মেয়ের বাড়িটা রাস্তা থেকে এত নিচু, মানে নিচে নামার সময় মনে হয় না জানি পুইরা টুইরা যায় আর কি। দেখেন গাইস, একটার মুখে হাসি, পুরো রসগোল্লা। বিয়ে তো অনেকদিন পর, ছোটবেলা শখ পূরণ হলো আর কি। তো গাইস, এদিকে কিছু ছবি টবি তুইলে আমরা কিছু ছবি টবি তুলবো, তারপর দেখেন আমরা বাড়িতে চলে যাবো। আর গাইস, এখন আমরা আমাদের বাড়িতে এসে পড়ছি, এবং কিছুক্ষণের মধ্যেই মেয়েরাও আমাদের বাড়িতে এসে পড়ছে এবং তারা খাইতেছে। দেখেন কি খায়, কি সুন্দর সুন্দর খাওয়া দেয়। ভাই ভুল করে বলছি, মেয়ে মানুষ তো আমাদের সাবজেক্টে নাই। এই জায়গায় কাউকে ছোট করা হয় নাই, তো মেয়ে মানুষটা বেশি বুঝেন না। তো গাইস, এই জায়গায় মেয়েরাও খাইয়া দেয়া, ছেলের সাথে ছবি টবি তুইলা দেন তারাও চলে যাবো। এবার ডিজে অফ কর। এই জায়গায় আবার মিউজিকের ভিডিও আনলে হয়তো আমার এই ভিডিওর মধ্যে কপিরাইট খেতে পারে, তার জন্য আর কি এই নাচ গানের ভিডিও আনলাম না। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের নেতা সব ঘুমাইতেছে। তো গাইস, এখন নাকি ছেলেকে গায়ে হলুদ দিবে। ছেলের ভাবি ওরা ওরে নিয়ে আইতেছে, ওর বোন টোন ওরা নিয়ে আইতেছে, ওকে গায়ে হলুদ দিবে। প্রায় এখন রাত 11টা, সাড়ে 11টার মতন বাজে। 10টার 9টার পর থেকে আমরা আর কি ফ্রি ছিলাম, ওই সময় গায়ে হলুদ দেয় নেই, এখন দিতেছে। এখন কিছু ডিজে মিজে সাইডে একটু নাচতেছিলাম, এখন তারা ওই ছেলেকে গায়ে হলুদ দিবে। তো গাইস, গ্রাম অঞ্চলের নিয়ম অনুযায়ী ছেলেকে এখন গায়ে হলুদ দিবে। তো ওই জায়গার শুট মুট আমি বেশি না নেই, যেহেতু ফ্যামিলি টেমিলি একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? যদি তারা বলে যে ভিডিও ডিলিট করে ফেল, তাহলে আর কি একটা ঝামেলা পেরে যাবো। তো মাঝখান দিয়ে দিয়েছিলাম আমি একজনের কাছে যে আমার মোবাইলটা রাখ তুই, ওই ওর ভিডিও করে। হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি, এখনো জানি কার ভালোবাসার ময়না পাখি, এখনো জানি কার। তো গাইস, এখন রাত 1টা বাজে। তো আমরা এরপরও আরও অনেকক্ষণ ছিলাম, রাত 3টা পর্যন্ত ছিলাম। তো ওই সময় আর শুট মুট নিতে পারিনি, এর জন্য সরি। তো পরের দিন সকালে আমরা হাজির হইলাম। তো এখন আপনাদেরকে কিছু মানে শর্ট দেখামো আর কি। তো কেউ কিছু মনে করি না, এদেরকে দেখতেছে, এদেরকে প্যাক দিয়ে আর কি মা খাইছে। তো ওই জায়গার বেশি শুটমুট না নিয়ে আমি আর কি পলায় চলায় আর কি এই যে বোনদের এই জায়গায় শেখার দাঁড়াইছি, যাতে আমার শরীর আর কি কেউ কিছু না দিতে পারে। গ্রাম সাইডে যে বিয়েগুলো হয় ওইগুলোর মজাই আলাদা আর কি। যদি আপনারা গ্রামে না আসেন, গ্রামের বিয়ে না খান, তাহলে বুঝতেই পারবেন না যে গ্রামে কত মজা হইতে পারে আর কি। সব সময় সব মজা শহরে থেকে পাওয়া যায় না। তো এখন আমরা মেয়ের বাড়ি যাব, ছেলেকে নিয়ে তাদের বিয়ে পড়াইব। তো এখন আমরা
রওনা দিয়েছি প্রায় মেয়ের বাড়ি মনে হয় আইসেই পড়ছে এখন আমরা মেয়ের প্যান্ডেলে। তো ওই জায়গায় বেশি শুটমুট না নেই, শুট নিলে মানুষ কি নাকি মনে করে, যার কারণে এই জায়গায় আর কোনো শুটমুট নেই। তো গাইস এখন আমরা তড়াহুড়া করে খাইয়া তারপর আর কি এই গেটের সামনে এসে দাঁড়াইলাম, কারণ জামাই এখনো আসে নাই, জামাইরে নিয়ে নিচে যাইতে হইব। তো ওই জায়গায় আমরা জামাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। তো গাইস আর কি করব, জামাই এখন আসতেছে না, তার কারণে আর কি আমরা আমি গাড়ির মধ্যে দুইটা শয়তানি করতেছি, জামাই এখন আসে না, কখন আসবে এরকম আর কি বলে ভিডিও করতেছি আর কি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন জামাই গেড়ে এসে পড়ছে। আমি এই জায়গায় প্রায় আধা ঘন্টার উপরে খাইয়া দিয়ে বসে আসছিলাম। তো তারপর জামাই এসে বললো জামাইয়ের এখন নামানো হবে। তো মেয়ের বাড়ি থেকে তেমন লোক চোখ আসে নাই জামাইকে নামাইতে, কয়েকজন মেয়েটে আর কি পিচ্ছে আইসে আর কি জামাই নি। তো গাইস ফাইনালি জামাই আনবক্সিং ডান। ও না সরি আমি তো জামাইয়ের আগেই দেখাই বলছি। তো যাই হোক জামাই এখন আবার ভিতরে ঢুকছে, ক্যামেরাম্যানের শ্যুট নেওয়া হয় নাই। তো মেয়ের বাড়ি থেকে লোকজন আসতেছে জামাইকে নিতে। তো দেখা যাক লোকজন আসুক, তারপর দেখি কি করা যায়। তো গাইস ফাইনালি কিছু পিচ্ছি জামাইকে নিতে আসছে গুড়াগার্দা আর কি, আইসি চুরি চামারি করা শুরু করে দিছে। তো যাই হোক, কিরে ভাই জামাই আবার গাড়ির ভিতরে ঢুকলো কেন? তো এই সময় না আবার কি আমার খেয়াল ছিল না, ওই জায়গায় আমি ছিলাম, তারপরও খেয়াল ছিল কি করছে না করছে। আমি বিয়ে 3 দিন পর আজকে ভয়েস দিতেছি। তো যাই হোক জামাই বের হোক, দেখা যাক তারপর কি হয়। আমার সঠিকটা মন নাই আর কি, 3 দিন আগের ঘটনা তো ভাই, ভয়েস দিতেছি কোন সময় কি হয়েছে আর কি তা মনে নেই। ওফ কি রোমান্টিক মুভমেন্ট আর কি, এই জায়গায় বউ হইলে আর বেশি সুন্দর হইতো। যাই হোক বউয়ের শালি না কি জানি, যাই হোক এটা চিনি না আর কি। শালি হইব না, শালিটা বুটকি আমি দেখছি। হ্যাঁ শালিটা বুটকি উদু ওই জায়গায় দেখতেছে নিয়ে খারাইছে, ওইটা মনে হয় শালি। তো যাই হোক ওটা বান্ধবী হইব আর কি। এখন জামাইটা আর কি নিচে নিব, শরবত দেখতেই বুঝে যাচ্ছে যে মরিচের শরবত টরবত আর কি দিয়ে রাখছে, কোনো ঝামেলা আছে। তো দেখতে থাকি যে কি হয়। তো গাইস এখন আপনাদেরকে দেখাবো টাকা ছাড়া কিভাবে জামাইকে নিয়ে ভিতরে ঢুকতে হয়। তো যেহেতু মেয়েরা এই স্প্রেকে ভয় পায়, তো তার কারণে আর কি আমরা মেয়েদের উপর স্প্রে দিই এবং জামাইকে নিয়ে আমরা বুম হয়ে যাই। তো গাইস ফাইনালি জামাইয়ের বিয়ে হচ্ছে। তো আমরা আইসা পড়তেছি, এই বিয়ে হওয়ার সময় যে একটা ঝামেলা, ওই ঝামেলাটা আমার কাছে ভালো লাগে না। আমি খালি জামাইকে স্টেজে তুইলা আর কি আমরা বাড়িতে আইসা পড়ছি কয়েকজন লোক মিললে আর কি। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় সন্ধ্যাবেলা, প্রায় সন্ধ্যাবেলা বউকে নিয়ে আর কি জামাই আইসা পড়ছে বাড়িতে, প্রায় সন্ধ্যা হয়েছে। আমি আরও 3 ঘন্টা আগেই আইসা পড়ছি, কারণ ওদের এই কান্নাকাটি আমার কাছে ভালো লাগে না, তাই। তো আর কি করার, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং করতে কিন্তু ভুলবেন না। তো গাইস আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তো মানায় নিয়েন। এখন আর কি ওই সুযোগ সুবিধাটা আর কি হইতেছে না, যে আগে ভিডিও ছাড়তাম রেগুলার, ওই রেগুলার ভিডিওটা ছাড়ার সুযোগ সুবিধা হইতেছে না। যদি কখনো সুযোগ সুবিধা হয় ইনশাআল্লাহ আমি আবার ফিরবো, আমরা পুরো টিম আবার ফিরবো ইনশাআল্লাহ, খুব জলদি ফিরবো আপাতত।